গড় আয়ু বৃদ্ধির কারণে পৃথিবীর ইতিহাসে এই প্রথম 5 প্রজন্ম একসাথে বাস করছে। শুধু বাস করাই নয়, 5 প্রজন্ম একসাথে কাজও করছে। প্রযুক্তি কাজে লাগিয়ে 10 থেকে 12 বছরের অনেক বাচ্চারাও মিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। চলুন জেনে আসি এই 5 প্রজন্মের নাম কি কি। নাম্বার 1, বেবি বুমার্স 1946 থেকে 1964 সাল পর্যন্ত। নাম্বার 2, জেনারেশন এক্স 1965 থেকে 1980। নাম্বার 3, জেনারেশন ওয়াই 1981 থেকে 1996। নাম্বার 4, জেনারেশন জি 1997 থেকে 2009 সাল। নাম্বার 5, জেনারেশন আলফা 2010 থেকে 2025। এক ভিন্ন ধরনের পৃথিবী। বিদ্যুৎ না থেকে কফি হারিকেনের আলোয় পড়ালেখা করার প্রজন্ম যেমন আছে, তেমনি আইওটি ব্যবহার করে দূর থেকে ঘরের লাইট ফ্যান অফ করার প্রজন্ম একসাথে বড় হচ্ছে। আধুনিকতার সাথে তাল মিলিয়ে তাই বদলে যাচ্ছে মার্কেটিং এর ধরন ও কৌশল। আজকে আলোচনা করব 5 জেনারেশনে মার্কেটিং এর বিবর্তন নিয়ে। ফার্স্ট জেনারেশন মার্কেটিং। প্রথম প্রজন্মের মার্কেটিং পুরোটাই ছিল প্রোডাক্ট ড্রিভেন। 4P অর্থাৎ প্রোডাক্ট, প্লেস, প্রাইস ও প্রমোশন নিয়েই ফান্ডামেন্টাল অফ মার্কেটিং। প্রোডাক্টের ফিচার, বেনিফিটকে হাইলাইট করা ছিল এ প্রজন্মের মার্কেটিং এর মূল কৌশল। সেকেন্ড জেনারেশন। দ্বিতীয় প্রজন্মের মার্কেটিং কাস্টমার ড্রিভেন। শুধুই পণ্য বানালে বা বিক্রি করলেই হবে না, কাস্টমারের সন্তুষ্টি অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগের 4P এর সাথে এখানে এসে যুক্ত হলো STP অর্থাৎ সেগমেন্টেশন, টার্গেটিং ও পজিশনিং। নির্দিষ্ট করে জানতে হবে কারা আপনার কাস্টমার আর কারা নয়। সবাই আপনার পণ্য কিনবে না, আপনাকে আগে ঠিক করতে হবে কারা আপনার পণ্য কিনবে। জুতা সবারই দরকার, কিন্তু কেউ চায় টেকসই, কেউ কমফোর্ট, কেউ স্টাইলিশ ডিজাইন, আবার কেউ চায় প্রিমিয়াম ফিল। কারো বাজেট 1000 টাকা, আবার কারো 10,000। মানুষের বিভিন্ন চাওয়া অনুযায়ী তার সমস্যার সমাধান করাই দ্বিতীয় প্রজন্মের মার্কেটিং এর মূল কৌশল। থার্ড জেনারেশন মার্কেটিং। তৃতীয় প্রজন্মের মার্কেটিং হলো ভ্যালু ড্রিভেন ও ইমোশন সেন্ট্রিক। এখন শুধু কাস্টমারকে সন্তুষ্ট করলেই হবে না, সমাজের ও পৃথিবীর কল্যাণে ব্র্যান্ডকে অবদান রাখতে হবে। এজন্য ব্র্যান্ডের এখন পারপাস, ভ্যালুজ ও ভিশন মিশন থাকে। ইমোশন গ্রাব করতে কাস্টমারকে এখন আর কাস্টমার ভাবলে কাজ হবে না, কারণ সে মানুষ, তার ইমোশন আছে, বিশ্বাস আছে, ধর্ম আছে, কালচার আছে। তার ইমোশনের সাথে অ্যালাইন না হলে সে কিনবে না। ব্র্যান্ড নিজেকে এখন যত লার্জার দেন লাইফ দেখাতে পারবে, ততই ক্রেতার গ্রহণযোগ্যতা পাবে। এটাই ভ্যালু ড্রিভেন মার্কেটিং এর মূল কথা।